সবার খুব ভালো লাগতেছে। সেই জায়গা থেকে আমি বলবো সবার অনেক ভালো লাগতেছে, দর্শকদের চাহিদা বাড়তেছে, এর জন্য টিকিট সেল যেমন হু হু করে বাড়ছে, ঠিক তেমনি শো বাড়ানোর জন্য রিকোয়েস্ট আসতেছে। এটা এটা আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে, অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি সবার কাছ থেকে, গানগুলা নিয়ে সবার ভালো লাগতেছে। সো আমার অসাধারণ অনুভূতি। এবং বাংলাদেশের সিনেমা আমরা আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে এটা বানানোর চেষ্টা করছি, যে আমরাও পারি। সো ওটাই আমাদের চেষ্টা ছিল পুরো টিমের। এটার জন্য আসলে টিম আমাদেরকে পুরো সাপোর্ট করছে। এবং এটা আমরা আমাদের কাজ করতে যেয়ে বুঝছি যে আমাদের ইউনিটিটা এক ছিল বলে আমরা আসলে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা কাজ আমরা প্রেজেন্ট করতে পারছি সবার জন্য। রকস্টার রিলিজের আগে যে প্রত্যাশা ছিল, এখন দেখে কি মনে হচ্ছে সেই প্রত্যাশা পূরণ হয়েছে কিনা? হ্যাঁ, যখন দেখতেছি যে সব যখন আমি দেখতেছি যে সব বয়সের মানুষই আসলে এটা এনজয় করতেছে, তখন আসলে ভালো লাগাটা অনেক বেড়ে গেছে, অনেক অনেক বেশি ভালো লাগতেছে। জি, আমাদের আমাদের টিম এটা নিয়ে কাজ করতেছে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের সিনেমা যাবে। আমাদের 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 সিনেমাটা ইন্টারন্যাশনাল মার্কেটে যাতে সবাই দেখতে পারে সেটা নিয়ে কাজ করা হচ্ছে, এবং খুবই খুবই দ্রুত এটা বাস্তবায়ন হয়ে যাবে ইনশাল্লাহ। এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক, এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আমার মনে হয় যেহেতু আমিও একজন মিউজিশিয়ান, সো দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট রক স্টার। সো একটা মিউজিশিয়ানের এবং একটা আর্টিস্টের লাইফ আসলে কতটা ক্রিটিক্যাল হতে পারে, কতটা সুন্দর হতে পারে, কতটা খারাপ হতে পারে, সব দিকগুলোই আমি খুব ভালোভাবে দেখেছি আমার আশেপাশেও সমস্ত আর্টিস্ট এবং মিউজিশিয়ান। সো আমি রিলেট করতে পেরেছি বলেই আমি এই কাজটা করেছি। এবং খুব ছোট একটা চরিত্র আমার এখানে, রুশো আমাকে একটা খুব ছোট চরিত্র দিয়েছে, বাট এই চরিত্রটাই আমার কাছে অনেক ইউনিক লেগেছে। সো ভালো লেগেছে বলেই আমি আসলে এই কাজটা করেছি। এবং আমার অবশ্যই সাকিব খান আছেন, মেগাস্টার আছেন আমাদের এটার সাথে, এবং এটা তো অবশ্যই একটা প্লাস। তার সাথে কাজ করার অভিজ্ঞতা আসলে প্রথমে ভয় পেয়েছিলাম, অফকোর্স হি ইজ আ মেগাস্টার। বাট ওনার সাথে যখন সামনাসামনি দেখা হয় এবং ওনার সাথে কথা হয়, ইভেন শুটিং করার আগে একদিন আমরা যখন কথা বলি আমাদের ক্যারেক্টার নিয়ে, আমরা কিভাবে শট দেবো এবং কিভাবে কি করবো, সো তখন ওনার সাথে কথা বলার পরে কিন্তু আসলে ভয়টা পুরোপুরি ভেঙে যায়। বিকজ উনি এত হাম্বল এবং উনি এত রেসপেক্টফুল এবং কাজের প্রতি অনেক ডেডিকেটেড। সো ইট ওয়াজ আফটার আমরা প্রথমবার যখন কথা বলি তারপরে জিনিসটা আসলে খুবই স্মুথ হয়ে যায়। দেখেন, রকস্টার তো অনেক আছে সারা পৃথিবীতে, সবাই যে একই রকম হবে তা না। বাট রকস্টারের মতো একটা এত সুন্দর গল্প রুশো এটা বানিয়েছে। সো অবশ্যই কানেক্ট করতে পেরেছি বলেই আমি এটার সাথে যুক্ত হয়েছি। সো অবশ্যই কানেক্ট করতে পেরেছি, অ্যান্ড ইট ওয়াজ গ্রেট, ইট ওয়াজ রিয়েলি। অবশ্যই দেখা যাবে কয়েকটা কাজ এর খবর অবশ্যই আসবে, আপনারা সাথে থাকেন, আপনারা দেখতে পাবেন।